বিয়ার আগে কত রঙ্গরসের আলাপ করছে, আর এখন আমারে নিয়ে আইসা বাড়ির সব কাম করায়। আমার কি বান্দি পাইছে নাকি? পার করলি এই জীবনে বিয়ার পরে তো একদিনও মাংস চোখে দেখি নাই। হার কিপটামি কইরা কিছুই তো করতে পারলা না। আজকে গুড়া মাছের চচ্চড়ি আর লাউ চিংড়ি রান্না করবি, মজা কইরা খাইমু। কতদিন হলো ভালো কিছু খাই না, বুঝলি সখিনা? আমার রান্না ভালো না লাগলে তুই আরেকটা বিয়া কর। তোর মতো স্বামী আমার লাগবে না, বাপের বাড়ি চলে যামু। এক বল্টুর বাপ, যা কইবার আমারে কইবি, আমার বাপরে নিয়ে কিছু কইবি না, তা না হইলে কিন্তু এর পরিণতি অনেক খারাপ হইব। গাইস, আমরা এত কষ্ট কইরা ভিডিও বানাই কিন্তু ভিউজ আসে না, আপনারা লাইক কমেন্ট কইরা দেন। শ্বশুর বাড়িতে আসতে হইলে নৌকা ছাড়া আসা যায় না। ওই নসিমন ডেজার্ট দিয়ে বালু ফেলায় রাস্তা বানাইতে কতর বাপে রে। বিয়া করার আগে এইগুলা দেখাই তো বিয়া করছিলি। বেশি কথা কইলে নদীতে চুবাই নিয়ে যামু। এই শীতে শ্বশুর বাড়িতে যাইতাছি, প্রচুর ঠান্ডা। যাওয়ার পরেই এক কাপ গরম চা কইরা দিবা, আর দুপুরবেলা হাঁস দিয়ে বিরিয়ানি কইরা দিও। আচ্ছা ঠিক আছে, চা কইরা দিমু, কিন্তু বাড়িতে যাওয়ার সময় একটা নতুন শাড়ি কিনে দিবা, কথাটা যেন মাথায় থাকে। খারে ফন্নি, আমার বাপে একলা না পাঠাইলে তোর তো 7 দিনে এর মজার খাবার খাবার। ফন্নির ঘরের ফন্নি, তোর বোনের বিয়ের জন্য 50,000 ধার লইছিল, তোর বাপে এখনো ফেরত দেয়নি। এগুলো হলো ওই টাকার মুনাফা। তোর রান্নাই আর আগের মতো মজা নাই রে। তুই রান্না বাদ দিয়া দে, একটা নতুন মানুষ আনমনে তুইও মজার রান্না খাইতে পারবি। ওরে চান্দু, তুই আরেকখান বিয়ার মতলব করতাছিস। দাঁড়া, এইখানে তোর 12টা বাজামু।